হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আবার ফিরে এসেছি সেই মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়বস্তু নিয়ে। আমরা ওয়ার্ড করতে করতে আবার অন্য টপিকে চলে গেছিলাম, শুধুমাত্র মুখে স্বাদ বদলানোর জন্য। আজকে আবার ফিরে এলাম। তো কীভাবে আমরা ওয়ার্ড থেকে একটা ভিজিটিং কার্ড বানাবো, চলো প্রথমে মাইক্রোসফট অফিস। এখান থেকে ওয়ার্ড, আমাদের পেজ ওপেন হচ্ছে। সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ লেআউটে যেতে হবে। এখানে গিয়ে পেজ সাইজটা নিতে হবে, আমাদের যে ভিজিটিং কার্ডের যে সাইজ। তো এখানে সাইজে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে মোর পেপার সাইজে ক্লিক করতে হবে, দিয়ে এখানে আসতে হবে। এখানে আমরা লিখবো 6 সেমি। এখানে লিখবো 5, অর্থাৎ হাইট 5। এখানে মার্জিনে যাব, এখানে মার্জিনে গিয়ে এখানে আমরা সবাই 1 করে দেবো, 1 সেমি। বটমেও তাই 1 সেমি। এবার এখানে ওকে। বাস, আমাদের ভিজিটিং কার্ডের যে সাইজ সেটা ক্রিয়েট হয়ে গেল। এবারে আমরা এটাকে একটু জুম করে নেব কাজের সুবিধার জন্য। বাস এইটুকুই থাক। প্রথমে যেটা যাব সেটা হচ্ছে পেজ কালার। যদি কেউ পেজ কালার করতে চায় তো এখান থেকে করতে পারে। যদি চায় যে না আমি ওয়াটার মার্ক দেবো, ওয়াটার মার্ক দিতে পারি এখান থেকে। ওয়াটার মার্ক পেজের ডিজাইন তোমরা নিজেরা করে নেবে, যার যেটা প্রয়োজন। তো আমি দেবো না, আমি পেজ কালারে যাব, কি এখানে কোনো এই ধরনের একটা পেজ নিলাম। এইবার যেতে হবে আমি পেজের ডিজাইন, এটা যে পেজের ডিজাইনটা আমরা বানাবো যেভাবে বানাই আর কি। তো এখানে শেপে যাব, শেপে গিয়ে আমরা এই ধরনের একটা শেপ নিতে পারি, কিংবা এই ধরনের শেপ নিতে পারি, যার কাছে যেটা ভালো লাগে সেটা নেবে। আমরা এই ধরনের একটা শেপ নিলাম। এই শেপের আমরা এখানে শেপ কালার চেঞ্জ করব। যদি আমরা যে কালারে নিতে চাই এই কালারটা নিলাম, এখান থেকে শেপ আউটলাইনটা নেব না। এইবার কি করব, এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল CTRL+C, অর্থাৎ কপি, আবার CTRL+V, পেস্ট। এবার এটা কি করব, আবার শেপ ফিলে যাব, শেপ ফিল। এখান থেকে আমরা কালার নেব, চেঞ্জ করব, করে এখান থেকে একটু আগিয়ে দেবো। এই হলো ডিজাইন। আবার CTRL চাপবো, +C, আবার +V, অর্থাৎ C Ctrl V, অর্থাৎ কপি এবং পেস্ট। এখানে আবার আমরা এখানে শেপ ফিলে যাব, গিয়ে এখান থেকে আমরা একটা কালার নেব। ব্যাস, এই হচ্ছে আমার পেজ ডিজাইন। এবার এটাকে আমরা যদি সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করলাম আমরা, এখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখানে গ্রুপ অপশানে যাব। গ্রুপ অপশানে এখানে গ্রুপ করে নেব। গ্রুপ করলে কী হবে, এবার এটা নড়বে, হয়ে গেল। নড়বে না, নড়বে চড়বে না, ব্যাস আমি একটা ডিজাইন বানিয়ে করলাম। এবার কি করব, আমরা এখানে লিখব আমাদের যে নামটা হবে। আমরা আবার একটা শেপ নিলাম, কোনো শেপ নাও নিতে পারো। এই ধরনের একটা শেপ নিলাম, আমি নাম লিখব তাই। এখানে আবার শেপ ফিলে যাব, এই শেপ আউটলাইনে গিয়ে শেপ আউটলাইনটা কেটে দেবো, এখানে চলে দেবো। ব্যাস, এবার আমি এখানে লিখব।
হোমে যাব, গিয়ে এখান থেকে লেটারটা ব্লক করে দেবো। যদি আমরা এখান থেকে লেটার চেঞ্জ করতে চাই, বিভিন্ন স্টাইলিস্ট আছে, সেগুলো যদি কেউ নিতে চায়, এটাকে আমরা হোয়াইট কালার করলে হয়তো আরও সুবিধা হবে। এরপরে কী করবো, আমরা আবার শেপে যাব, গিয়ে এখান থেকে শেপ ফিল বলে নো ফিল, বাস নো ফিল। এইবার আমরা আবার ইনসার্টে যাব, সাদা নিয়ে বা হলদে নেওয়া যেতে পারে। যদি তোমরা চাও যে না আমি লেটারটা আরও বড় নেবো, তো এখান থেকে তোমরা বড় নিতে পারো। এই যে গুরু টেক ইনফো, বাস হলো। এবার যদি লেটারের ধরন কেউ চেঞ্জ করতে চাই, লেটারের ফিল তো আমি দেখালাম। এখানে লেটার যে আউটলাইনটা আছে, শেপ আউটলাইনটা আমরা কেটে দেবো। এই যে গুরু টেক ইনফো, রেক ইনফো হয়ে গেছে, সরি, টেক ইনফো হয়ে গেল। এবার আমরা এখানে একটা ফোন নাম্বার দেবো। আর যদি ভাবা যায় যে না এটা বেশি উপরে উঠে যাচ্ছে, তো আমি আর একটু নিচে নামিয়ে দেবো, শেপটাকে ধরে নিচে নামাবো, ব্যাস। এবার এখানে উপরে দেবো আমরা একটা ফোন নাম্বার। ফোন নাম্বার জানো যে সব ভিজিটিং কার্ডের উপরে এই পজিশনে একটা ফোন নাম্বার থাকে। তো আমরা আবার এখানে শেপ ফিলে গেলাম, গিয়ে এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, গিয়ে শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দিলাম, লাগিয়ে দিলাম। এখানে দেবো আমরা কন্ট্যাক্ট নাম্বার। হোমে যাবো, গিয়ে আমরা লেটার সাইজ ছোট নেব, এখানে লিখবো ফোন নাম্বার, ফোন। এখানে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, আমি আমার সুবিধার জন্য নাম্বারটা এমনই দিলাম। আমি আরেকটু বড় করে দিই, আরেকটু বড়। এবার এটাকে বোল্ড করব, আমরা কালারটাকে এখানে সাদা করব, এইগুলো পুরো। এবার যাব আমরা এখানে ফরম্যাটে যাব, এখানে শেপ ফিলটা নো করে দেবো, এখানে গিয়ে শেপ আউটলাইন নো করব, বাস। যদি চাই যে না আমরা আরেকটু বড় করতে চাই, তো এখানে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হোম পেজে যেতে হবে, গিয়ে এখান থেকে লেটারটা আরেকটু বড় নিতে হবে, যেটা তোমরা নিতে চাও, বাস হয়ে যাবে। এটা ঠিক পজিশনে লাগিয়ে দিতে হবে। যদি কারোর কাছে দুটো নাম্বার থেকে নিচে আরেকটা নাম্বার দেওয়া যেতে পারে অল্টারনেট নাম্বার হিসেবে। এইবার গেল হচ্ছে এবার নিচে নিচে আমরা অ্যাড্রেস, সাধারণত ভিজিটিং কার্ডের নিচে এই পজিশনে একটা অ্যাড্রেস থাকে। আবার শেপে যাব, কোনো একটা শেপ নেব, নিয়ে এখানে পুরোটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে ফিলে যাব, গিয়ে আবার এখান থেকে একটা কালার নেব, যে কোনো কালার তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা নিবা। এখানে গিয়ে নো আউটলাইন করে দেবো। এবার এখানে লিখবো আমরা অ্যাড্রেস, এখানে অ্যাড টেক্সটে যাবো, গিয়ে এখানে লিখলাম হাতি, কলকাতা 70001। এবার এটাকে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে হোম পেজে যাবো, গিয়ে এখান থেকে আমরা লেটারটি ছোট নেব,
সেই এখানে আমরা লিখে দিলাম এবারে এটা কি করবো, মাঝখানে দিয়ে দেবো, পুরো রেডি হয়ে যাবো। এবার যদি তোমরা চাও যে এখানে আরেকটা লিখবা, তো তোমরা লিখতে পারো। এখানে লেখার জায়গা আছে, এখানে আমরা লিখে দিলাম us and find my location. এটাকে সিলেক্ট করে হোম পেজে গিয়ে সেখানে ফরম্যাটে যাব, গিয়ে এখান থেকে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবো। তৈরি হয়ে গেল একটা ভিজিটিং কার্ড। তো ফ্রেন্ডস, এভাবেই আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। এর থেকেও ভালো ডিজাইন তৈরি করা যায় যদি হাতে সময় নেওয়া যায়। তবে কী হয়, বেশি হাতে সময় নিয়ে ফেললে যারা ভিউয়ার্স যারা দেখে তারা স্কিপ করে করে এগিয়ে যাবে, ফলে বেশি কিছু শিখতে পারবে না। তো ঠিক আছে ভিউয়ার্স, এভাবেই তোমরা একটা বানিয়ে ফেলবা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তবে সাবস্ক্রাইব করার পরে। থ্যাংক ইউ।